রব্বুল আলামিন রাতের কসম করলেন 10 রাত। কয় রাত? ওয়ালায়ালিন আশর, 10টি রাতের কসম। এরপরে তৃতীয় নম্বরে আল্লাহ যে কসম করলেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, যে 10টি রাতের কসম করেছেন আল্লাহ, ওই 10টি রাত হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের 10টি রাত। জিলহজ মাসের প্রথম 10 দিনের 10 রাত। এই 10 রাতের গুরুত্ব বুঝতে যায় আল্লাহ 10টি রাতের কসম করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে রব্বুল আলামিন তৃতীয় নম্বরে বলেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, এবং জোর ও বেজোরের কসম। জোর ও, জোরে বলেন, জোর ও বেজোরের কসম। তাফসীর কারকরা বলেছেন জোর বলতে 10টি রাত, বেজোর বলতে জিলহজ মাসের প্রথম 10 দিন, আর জিলহজ মাসের প্রথম হলো 9 দিন। আবার অন্যান্য তাফসীর কারকরা বলেছেন জোর বলতে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যা কিছু সৃষ্টি করেছেন জোড়া জোড়া সৃষ্টি করেছেন, কিন্তু বেজোর হলেন আমার আল্লাহ। দুনিয়া যা কিছু সৃষ্টি আছে সব কি আছে? কি আছে? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছি সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। গাছ, এই গাছেরও জোড়া আছে, মাছ, মাছের জোড়া আছে, সাগর, নদী, নালা, খাল, বিল যা কিছু দেখেন সব আল্লাহ কি করেছেন? কথা বলে না, জবান খোলেন। জোড়া জোড়া সৃষ্টি করেছেন। নারী পুরুষ আল্লাহ দুই ভাবেই সৃষ্টি করেছেন। বেজোর কে? বেজোর কে? আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। তাহলে 9টি রাত আর হলো 10টি দিন, অথবা জোর এবং বেজোর যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সব কিছুকে রব্বুল আলামিন তার কসম করতেছেন। এরপরে রব্বুল আলামিন চতুর্থ নম্বরে যে কথা বলেছেন ওয়াল্লাইলি ইযা ইয়াসর, চতুর্থ নম্বরের কসম। 4 নম্বর কসম ওয়াল্লাইলি ইযা ইয়াসর, এবং রাতের যখন রাত যখন তা গত হতে থাকে, রাত যখন গত হয় শেষের দিকে একবার গভীর কালো অন্ধকারাচ্ছন্ন শেষ হয়, ওই সময়টা কোন সময়? কথা বলেন। ফজরের আগে এবং রাতের মনে করেন 3টা ভাগ, প্রথম 2 ভাগ শেষ হওয়ার পরে, অর্থাৎ যেমন রাত 3টা 4টা, কথা ঠিক না? এই রকম সময়। কেন আল্লাহ এই সময়টুকুর কসম করলেন? কারণ ওই যে বললাম রাত পুরোটাই দামি, আবার আল্লাহ সে রাতকে ভাগ করলেন। শুরু একটা একরকম দামি, মধ্যরাত একরকম দামি, শেষ রাত আরেক রকম দামি। রাত শেষ হওয়ার পরে ফজর হলো কি আরেক রকম দামি। আল্লাহ রাতটাকে আবার খণ্ড করে করে রাতের মর্যাদা গুরুত্ব বুঝাইতে চাইলেন। আমার ভাইরা, এই জন্য বলা হয় যে শেষ রাত্রে ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি, কারণ শেষ রাতটুকু আল্লাহর কাছে বেশি দামি। আমার ভাইরে 4টা কসম করলেন। এরপরে রব্বুল আলামিন 5ম নম্বরে কি কথা বলেন? হালফি যালিকা কসমুল লিযি হিজর, আল্লাহ বলেন এরপরও কি একজন জ্ঞান সম্পন্ন ব্যক্তি, মেধা সম্পন্ন ব্যক্তি, বুঝমান সম্পন্ন ব্যক্তির জন্য কি এখানে কোনো উপদেশ সে গ্রহণ করবে না? সে কি কোনো উপদেশ গ্রহণ করবে না? এ কথার পরেও কি সে বিশ্বাস করবে না? কি কথা বলছেন আল্লাহ! দেখেন, আমি আল্লাহ 4টা কসম কাটলাম,
চারটি কসম করার পরেও আমার বান্দারা, এই মানুষগুলো কি এই সমস্ত জিনিসের জন্য কি যথেষ্ট নয়? আমার এই কসম কি তাদের জীবনের উপদেশের জন্য যথেষ্ট নয়? তাদের জীবনের শিখার জন্য কি যথেষ্ট নয়? আমি আল্লাহকে মানার জন্য তাদের জীবনে কি এই চারটা কসম যথেষ্ট নয়? কে বলেছে কথা? এখন আপনারা বলেন যথেষ্ট কিনা? বললেন না কে কে? আপনারা বলুন যথেষ্ট কিনা? আল্লাহ কসম করেছেন, দুনিয়ার মানুষ নয়। অবশ্যই এই কসমগুলো অনেক মূল্যবান, এবং যে বিষয়গুলোর উপরে তিনি কসম করেছেন সে বিষয়গুলো অনেক কি মূল্যবান। আমার ভাইয়েরা, এবার আমাদের জন্য সে বিষয়গুলো কি কি যথেষ্ট নয়? কি আমাদের জন্য এর গুরুত্ব কত, এর মর্যাদা কত? জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বটা কি ভালো করে বুঝুন। এবার গুরুত্ব বুঝাতে চাচ্ছি। জিলহজ মাসের গুরুত্ব কি? জিলহজ মাসের 1 নাম্বার গুরুত্ব হলো, জিলহজ মাস হলো আল্লাহর মাস। আরো আস্তে কোন? বললেন না কে কে? জিলহজ মাস কার মাস? কার মাস? জিলহজ মাস হলো আল্লাহর মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। রাত, দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ সৃষ্টি করেছেন 12 মাস। সুবহানাল্লাহ বলেন। সবার আগে কি সৃষ্টি? না না, দুনিয়া সৃষ্টির আগে সবার আগে সৃষ্টি হলো কলম। কি বলেন তো? কি? কলম। এখানে 2টা মতভেদ আছে। কেউ বলেছেন সবার আগে সৃষ্টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার বলেছেন কলম। আমরা কলমে ধরি, রাসূল তো সৃষ্টি আসেনি, কথা ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা মানুষের জন্য, মানুষকে সৃষ্টি করার আগে তাদের জন্য 12টি মাস নির্ধারণ করলেন। কয় মাস? কথা বলেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, 12টি মাস। এরপরে বলা হয়েছে এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো অতি সম্মানিত। কয়টি মাস? আর এই 4 মাস হলো সরাসরি আল্লাহর মাস। বলছে এগুলো আমার মাস। এই 4 মাসের মধ্যে একটি মাস হলো জিলহজ। কোন মাস? কথা বলেন। জিলহজ মাস। তাহলে আমরা সর্বপ্রথম এই মাসের গুরুত্ব বুঝতে যাইয়া 1 নাম্বার কি বুঝলাম? জিলহজ মাস আল্লাহর মাস। সূরা তাওবা আয়াত নাম্বার 36। কত? 2য় নাম্বারে মাসের দিক থেকে রমাদান মাস শ্রেষ্ঠ মাস। 3য় নাম্বারে দিনের দিক থেকে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। ভালো করে বুঝুন, কেউ প্যাঁচ লাগাবেন না। মাসের দিক থেকে শ্রেষ্ঠ মাস আমাদের আমলের জন্য, রমজান মাস। নফল আমল করলে ফরজের সওয়াব। এই জন্য মাসের দিক থেকে আমাদের জন্য শ্রেষ্ঠ মাস কোনটা? আর দিনের দিক থেকে আমাদের জন্য শ্রেষ্ঠ দিন কোনটা? জিলহজ মাসের প্রথম 10 দিন। মনে থাকবে? তাহলে ক্লিয়ার হয়েছেন তো? আল্লাহর কাছে আল্লাহর মাস হলো জিলহজ, আর আমাদের জন্য আমলের দিক থেকে শ্রেষ্ঠ মাস হলো রমাদান মাস। মাসের কথা বলছি। আর দিনের দিক থেকে শ্রেষ্ঠ দিন জিলহজ মাসের প্রথম 10 দিন। পাট পাট বুঝে নেন আমার ভাইয়েরা। 4র্থ নাম্বার গুরুত্বটা, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এবার দুনিয়ার মধ্যে, মানুষের মধ্যে আর থাকলো না। দুনিয়ার মধ্যে
শ্রেষ্ঠ 10টি দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। 5 নাম্বার গুরুত্ব জিলহজ মাসের, বছরের শ্রেষ্ঠ 10টি রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। জিলহজ মাসের বলেন, জোরে বলেন, বছরের শ্রেষ্ঠ 10টি রাত হলো জিলহজ মাসের প্রথম 10টি রাত। আর আমাদের আমলের জন্য পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ 10টি রাত হলো রমজান মাসের শেষ 10 রাত। দুনিয়ার দিক থেকে শ্রেষ্ঠ রাত হলো জিলহজের প্রথম 10 রাত, আর আমাদের জন্য শ্রেষ্ঠ রাত হলো রমাদানের শেষ 10 রাত। বুঝতে কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ আমার ভাইরা, 7 নম্বরে জিলহজের প্রথম 10 দিন 10 রাত নিয়ে আল্লাহ কসম করেছেন, এই জন্য এই রাতের গুরুত্ব বেশি। জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাতের গুরুত্ব নিয়ে আল্লাহ কসম করেছেন, এই জন্য এর গুরুত্বটা অনেক বেশি। 8 নম্বরে জিলহজের প্রথম 10 রাত শবে কদরের মতো, কিন্তু শবে কদর নয়। বুঝুন, রমাদানের শেষ 10 রাত এর ভিতরে শবে কদর আছে, আছে না? আর জিলহজের প্রথম 10 রাত শবে কদরের মতো, কিন্তু শবে কদর না, শবে কদরের মতো। তাহলে এটার গুরুত্ব আছে না নেই? আমার ভাইরা, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে জিকিরের কথা আছে না নাই? প্রথম 10 দিনের মধ্যে জিকিরের কথা আছে। সূরাতুল হজ আয়াত নাম্বার 28 আল্লাহ বলেন, তোমরা এই দিনগুলোর মধ্যে বেশি বেশি করে জিকির করো। 10 নাম্বার গুরুত্ব হলো, এই 10 দিনের ভিতরে আরাফার দিন, হজের দিন আছে, আছে না নাই? 10 নাম্বার জিলহজের গুরুত্ব হলো আরাফার দিন, হজের দিন আছে। 11 নাম্বার এই জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব হলো, এই 10 দিনের ভিতরে পাপ মোচনের দিন রয়েছে, আছে না নাই? গুনাহ মাফের দিন হজের দিন, আরাফার দিন কিসের দিন? কথা বলে না? আরাফার দিন, গুনাহ মাফের দিন, এটাই 10 দিনের ভিতরে আছে। আমার ভাইরা, 12 নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে দিনের দিক থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে কোরবানির দিন। আল্লাহর কাছে কিন্তু বলছি, আল্লাহর কাছে দিনের দিক থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে কুরবানির দিন। কারণ কুরবানির আমল ওই দিন আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আমার ভাইরা, 13 নম্বর, এই 10 দিনের ভিতরে বড় বড় আমল পাওয়া যায়। কি পাওয়া যায়? ফরজ নামাজ এই 10 দিন আছে না নাই? হজ এই 10 দিন আছে না নাই? কেউ যদি মনে করে আমি যাকাত দিব, এই 10 দিনের ভিতরে যাকাত দিতে পারবে। জিকির আছে না নাই? কোরবানি আছে না নাই? রোজা আছে না নাই? সব বড় বড় আমলগুলো এই 10 দিনের ভিতরে পাওয়া যায়। 14 নম্বরে গুরুত্ব হলো, এই 10 দিনের ফরজ ইবাদত অন্য অন্য মাসের ফরজ ইবাদতের তুলনায় অধিক মর্যাদাবান। এই 10 দিনের ফরজ ইবাদত অন্য অন্য মাসের ফরজ ইবাদতের চেয়ে বেশি মর্যাদাবান, এবং এই 10 দিনের নফল আমল অন্যান্য মাসের নফল আমলের চেয়েও বেশি শ্রেষ্ঠ। ইবনে রজব ফাতুল বারী 9 নম্বর খণ্ড 15 নম্বর পৃষ্ঠায় এই কথা বলেছেন, যে অন্যান্য দিনের তুলনায় ফরজ আমল বেশি মর্যাদাবান এই 10 দিনের ভিতরে, নফল আমল অন্যান্য দিনের তুলনায় বেশি মর্যাদাবান এই 10 দিনের ভিতরে।
তাহলে এত কিছু এই 10 দিনের ভিতরে জিলহজ মাসের প্রথম দশকে আমরা আমল করব কিনা? আসতে বলেন। গাড়ি চাকা গনি, অনেকে চাকা গনে, আমল করব? কি আমল করব? কথা ঠিক না? এবার আমরা আমলের বিষয় জানবো। কিসের বিষয়? জোরে বলেন। আমলের বিষয়। আমার ভাইরা, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم أنه قال ما العمل في أيام العشر أفضل من العمل في هذه قالوا ولا الجهاد قال ولا الجهاد إلا رجل خرج يخاطر بنفسه وماله فلم يرجع بشيء। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ভালো করে গভীর খেয়াল করেন, পুরা 10 দিনের সব আমলের গুরুত্বের হাদিস এটা, ভালো করে বুঝুন এবং গুরুত্বটা কত এই 10 দিনের। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমল আল্লাহ পাকের কাছে এত উত্তম নয়, এত উত্তম নয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের ঘুমাচ্ছেন মনে হয়, কথা বলেন না। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এতটাই উত্তম, অন্য দিনের আমল এত উত্তম নয়, এত মর্যাদা রাখে না, যতটা মর্যাদা বেড়ে যায় যখন জিলহজ মাস এসে যায়। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের ভিতরে জিহাদও কি নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিহাদও নয়। এই 10 দিনের ভিতরে নতুন করে কেউ যদি জিহাদের ময়দানে যায় মনে করে যে আমি অনেক বড় কিছু করলাম, বলা হয়েছে এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত পছন্দনীয়, কিন্তু ওই রকম জিহাদ এত পছন্দনীয় নয়। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে একটি কথা বললেন, তবে ওই ব্যক্তির মতো নয় যে ব্যক্তি জিহাদের ময়দানে চলে গেল, নিজের সামানা সবকিছু শেষ করে দিল, জীবনকে বিলীন করে দিল, আর ফিরে আসলো না, অর্থাৎ এই 10 দিনের মধ্যে জিহাদ করতে যায় শহীদ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, এইবার আমলকারীর চেয়ে শহীদ ব্যক্তির মর্যাদা আমার আল্লাহ আরো বেশি বানায়া দেয়। তাহলে এখানে বুঝুন, এই 10 দিনের আমল এত উত্তম, অন্য দিনের আমল এতটা মর্যাদা রাখে না, যতটা মর্যাদা রাখে এই 10 দিনে যখন পড়ে যায় আমল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি নয়? রাসূল প্রথম বললেন, না জিহাদও নয়। এরপরে রাসূল বললেন, তবে ওই ব্যক্তি ছাড়া। কোন ব্যক্তি? যে ব্যক্তি জিহাদের ময়দানে চলে গেছে, মাল সামানা সবকিছু শেষ করে দিয়েছে এবং নিজের জীবনটাও আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছে, ওই ব্যক্তির মতো, ওই ব্যক্তি যে পরিমাণ মর্যাদা রাখে, তখন এই জিলহজ মাসে যারা আমল করে তাদের তুলনায় নয়। তাহলে ওই ব্যক্তি অবশ্যই কি বেশি মর্যাদাবান, যে দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য জীবনকে বিলিয়ে দেয়, তখন শহীদের মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, বুখারী হাদিস নাম্বার 969। কত? 969। তাহলে এই দিনগুলোর আমলের গুরুত্ব আমরা পাইলাম, কথা ঠিক না? আমলের মর্যাদা কি, সব কিছু আমরা পেয়ে গেলাম। আমার ভাইরা, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের মধ্যে করণীয় কি? 1 নম্বরে, জিলহজ মাস যদি আগামীকাল হয়, আজকে থেকে আমরা ইরাদা করব, সর্বপ্রথম আমাদের যে কাজ হবে, সর্বপ্রথম কাজ হলো আমরা গুনাহ করব না, ইরাদা করতে হবে। কি করতে হবে? আমল পরে, আগে গুনাহ করব না, এই কথার উপরে অ্যাক্টিভ হন।
আপনার আমল করা লাগবে না। যদি আপনি একটা গুনাহ না করেন, আপনার জন্য সব আমল অটোমেটিক আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। কি হয়ে যাবে? সব জমা হয়ে যাবে। আজকে আপনি স্বীকার করেন, অ্যাক্টিভ হন, আপনি নিজেকে প্রস্তুত করেন যে এই 10 দিন আমি গুনাহ করব না, পরেও করব না, কিন্তু 10 দিনের যেন অভ্যাস হয়ে যায়। কথা ঠিক কি না? এই 10 দিনের জন্য অভ্যাস হয়ে যায়। তাহলে 1 নম্বরে কি পেলাম? গুনাহ করব না। কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। সূরা তাওবা আয়াত নাম্বার 36 এর শেষ দিকে ফালা তাযলিমু আনফুসাকুম, আল্লাহ বললেন তোমরা এই মাসগুলিতে নিজেদের প্রতি জুলুম করিও না। কি করিও না? জোরে বলেন, আরো জোরে। তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না। নিজেদের প্রতি জুলুম কি? গুনাহ করাটা, এটা সবচাইতে নিজেদের প্রতি নিজের জুলুম। গুনাহ করাটা, কথা বলে না, গুনাহ করাটা এটা সবচাইতে নিজেদের প্রতি নিজের জুলুম।